জামায়াতি প্রোপাগান্ডা মিডিয়া ডেল্টা লেন্স আজকে নিউজ করেছে তারল্য সংকট মোকাবেলায় বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টুর ব্যাংককে ১,০০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখানে জামায়াতের প্রোপাগান্ডা সেল ডেল্টা লেন্স এবং অন্যান্য মিডিয়ার বদমাইশিটা খেয়াল করে দেখেন। আব্দুল আওয়াল মিন্টু বিএনপির একজন নেতা, সে কারণে ওনার নামটা এখানে এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন উনি এই টাকাটা পকেটে নিয়ে বাড়ি চলে গেছেন। অথচ মাত্র ৬ দিন আগে প্রিমিয়ার ব্যাংককে ৫,০০০ কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক তারল্য সংকট মোকাবেলা করার জন্য। তখন কিন্তু এসব প্রোপাগান্ডা মিডিয়া কোনো ব্যাংকের এমডি চেয়ারম্যান বা কারো নাম এনে কথা বলে নাই, কোনো ব্যক্তির নাম আনে নাই। কেন আনবে? সেখানে তো কোনো বিএনপি নেতার নাম নাই। অর্থাৎ এই প্রোপাগান্ডাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এইটা প্রমাণ করা যে আব্দুল আওয়াল মিন্টু ক্ষমতার অপব্যবহার করে তার ব্যাংকের জন্য এই টাকাটা নিয়েছে। বাস্তবতা হচ্ছে ১.৫ বছর আগেই যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন হাসান এইচ মনসুর, তার সময় সিদ্ধান্ত হয়েছিল ব্যাংকগুলোকে তারল্য সংকট মোকাবেলা করার জন্য অর্থ প্রদান করা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসাবে বহুত ব্যাংক হাজার হাজার কোটি টাকা পেয়েছে। অর্থাৎ ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দেওয়ার প্ল্যানটা ১.৫ বছর ধরে চলমান। অনেকেই বলে ৫ তারিখের পরে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা টুলগুলো ছিল সেগুলো নাকি জামাত হস্তগত করেছে। এখন কি সত্য মিথ্যা কিছু মিলাতে পারছেন? এরা তো এখনো রাষ্ট্র ক্ষমতাতেই আসে নাই। এখনই যদি প্রোপাগান্ডার এই অবস্থা হয়, তো ভবিষ্যতে যদি এরা কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসে, এরা যে কত বড় ফ্যাসিস্ট হবে এটা ভাবতে আটকে উঠি।